সিম্পলের মধ্যে সেরা একটি খাবার হচ্ছে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। সবসময় একই রকম মুরগির মাংস রান্না না করে এভাবে রান্না করে দেখবেন। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ মজা। ফার্স্টে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সাথে 2 তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আসলে আমি এখানে মুরগির মাংস দিই নাই, মুরগির হাড়, ঘিলা, উইন্স এগুলাই ব্যবহার করেছি। আমার ডালের সাথে এগুলাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো সবকিছু নেড়ে চেড়ে মুরগির মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আসবে 2 চামচ আদা রসুন পেস্ট, 2টা টমেটো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো, যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। তো এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে। আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করেছি। এবার হচ্ছে টমেটোর খোসাটা আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে রেখে দিতে পারবেন, বাট এটা রাখার কোনো দরকার নাই, এটা এমনিতে হজম হয় না। তো এখন টমেটোটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ গরম মশলা, 1 চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচ গুঁড়া। আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর কষানোর জন্য আমি এটাকে ঢেকে রান্না করব আরো 2-3 মিনিটের মতো। মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিব। তো এখন ঢাকনাটা সরিয়ে নিলাম আর মশলা দেখেন খুব ভালো করে কষে আসছে মাংসের সাথে। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা প্রথমে লবণটা দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা আধা কাপের মতো ছোলার ডাল, যেটা এখন 1 কাপের মতো হয়ে গিয়েছে। এবার এটা মুরগির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে আগের রাতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এখন হচ্ছে ছোলার ডালটাও মাংসের সাথে একটু হচ্ছে কষিয়ে নিব। 1-2 মিনিটের মতো কষানো হয়ে গেলে এবার পছন্দ মতো এখানে পানি দিয়ে দিতে হবে। আমি 1 কাপের মতো পানি ইউজ করছি। এবার আমি এখানে অল্প করে জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, এটা দিলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। সবকিছু আবার একটু নেড়ে চেড়ে এবার ঢেকে রান্না করব, যাতে ডাল, চিকেন সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবকিছু রান্না করার ডান। এবার আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন, না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব অল্প করে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। অল্প করে গোলমরিচ গুঁড়াটা কিন্তু লাস্টের দিকে দেওয়ার ট্রাই করবেন। সবকিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর একটু ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখেন এই হলো ছোলার ডাল দিয়ে মুরগির মাংসের ফাইনাল লুক। এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে অনেক অনেক ভালো লাগে। আমি তো দুপুরবেলায় সাদা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি আর সকালবেলায় পরোটা দিয়ে মাস্ট, অনেক অনেক বেশি মজা। আর যখনই বানাবেন একটু বেশি করে বানানোর ট্রাই করবেন, কারণ এটা সকাল বিকাল সবসময় খেতে ভালো লাগে। তো যাই হোক, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।